হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউ চিংড়ি। তার জন্য আমি চলে এসেছি বাগানে লাউ তুলব। আর একেবারে নরম নরম লাউতে লাউ চিংড়ি কিন্তু দুর্দান্ত হয়। আর তার আগে তোমাদের একটু আমাদের লাউয়ের বাগানটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের লাউয়ের বাগানটা, তো ছাদে হয়েছে লাউয়ের বাগানটা। তো লাউও প্রচুর হয়েছে। এখান থেকে আমি একটা লাউ কাটবো। তো চলো লাউটা কেটে নিই। তো এই যে দেখো ফ্রেন্ডস, এখানে একটা লাউ হয়েছে আর লাউটা দেখো একেবারেই নরম। তো আরও একটা হয়েছে ভেতরের দিকে। তো এই ভেতরের দিকে আরও কিন্তু লাউ আছে। তো চলো এই লাউটা কেটে নিচ্ছি। গাছ থেকে লাউটাকে তুলে নিয়ে তারপরে লাউটাকে কিন্তু দুভাগ করে নিয়েছি। তো শুনেছি যে মেয়েদের কি লাউ কাটতে নেই, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে লাউটাকে কেটে নিয়েছি। তো এবারে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো এখানে আমি লাউগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাউটা কিন্তু একেবারেই নরম, তোমরা বুঝতেই পারছো লাউটা কতটা নরম। তো চলো এবারে লাউয়ের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে দেখো লাউ চিংড়ির জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 মতন। তো চিংড়ি মাছগুলো খোসাও ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে চিংড়ি মাছগুলোতে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট। তো তোমরা সবাই কিন্তু চিংড়ি মাছকে ভেজে রান্না করো, তো আমি কিন্তু এই লাউ চিংড়িটা রান্না করব চিংড়ি মাছকে সেদ্ধ করে। তো চিংড়ি মাছকে সেদ্ধ করে লাউ চিংড়িরাও কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো এইভাবে লাউ চিংড়ি রান্না করলে কতটা ভালো লাগে। দেখো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে চিংড়িটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে এবারে আমি এটাকে সেদ্ধ করব। তো তার জন্য দেখো আমি একটা গামলার মধ্যে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। তো দিয়ে এবারে একটু জাস্ট হাত দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ওভেনের মধ্যে বসিয়ে দেবো। তো দেখো আমি ওভেনের মধ্যে চিংড়িটাকে বসিয়ে দিলাম। তো এখানে চিংড়িটা সেদ্ধ হতে থাক। তো ততক্ষণে চলো আমি লাউর মশলাটা বানিয়ে নিই। বানানোর জন্য এখানে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরমও করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো একটু তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা লাউতে এখানে 3টে আমি আলু নিয়েছি। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু জাস্ট হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে লাউটাকে ভেজে নিতে হবে, আলুটাকে ভেজে নিতে হবে লাল করে। আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। তো আলু ভাজার পরে যে বাকি তেলটা রয়েছে ওইটাই আমি রান্না করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। তো দিয়ে ফোড়নগুলোকে একটু ওভেনটা স্লো করে আমি ভেজে নিচ্ছি। তো এবারে এখানে দিয়ে দেব আদা আর জিরে বাটা। তো আদা জিরে বাটা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতন কষে নিতে হবে। তো এদিকে দেখো আমার চিংড়ি মাছটা প্রায় সেদ্ধই হয়ে এসছে। তো এবারে মাছটাকে আমি তুলে নেব জল থেকে। তো আদা জিরেটা কষাও হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটোটাকে এর মধ্যে কষে নিতে হবে আদা জিরের মধ্যে। তো টমেটোটা যতক্ষণ না নরম হয়ে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে মশলাটাকে। তো দেখো ফ্রেন্ডস টমেটোটা কি সুন্দরভাবে গলে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এবারে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। দিয়ে দেব সামান্য একটু জল। মশলাটা দেখো আমার কষা হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা দিয়ে একটু কষে নিতে হবে এখানে। তো
তো দেখো আলুটাও কিন্তু কষে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি লাউ। তো লাউটা দিয়ে পুরো মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে ওপর নিচ করে। এটা আমি লাউর সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো এবারে এটাকে 5 থেকে 10 মিনিটের মতন ঢাকিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো তো লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমার লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লাউটা এতটাই নরম, তার কারণে লাউটা সেদ্ধ হতে বেশি সময় লাগলো না। তো চলো এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা চিংড়িগুলো দিয়ে দেবো। তো সেদ্ধ করা চিংড়িগুলো দিয়ে লাউর সঙ্গে একটু কষে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি টেস্টের জন্য, আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেব সামান্য গরম মশলা। তো এটা আমার এভারেস্টের গরম মশলা। তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তো আমার কিন্তু লাউ চিংড়ি রেসিপিটা কমপ্লিট। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই পদ্ধতিতে লাউ চিংড়ি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কি সুন্দর হয়েছে আমার এই লাউ চিংড়ির রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।